দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, জোহরের আগে 4 রাকাত নফল পড়েছেন এ পড়া সুন্নাত। আল্লাহর নবী হৃদয় থেকে ইমাম হুসাইনের জন্য কেঁদেছেন ডুকরে ডুকরে। ইমাম পাকের জন্য কান্না তো সুন্নাত নয়। আই মোল্লা, তুমি এই সুন্নাত কবে পালন করবে? হাদিসে পাকে কাঁদার হাদিস আছে। এবারে আসুন, এই কান্না হাদিসে পাকে আছে কিনা, আল্লাহর নবী কেঁদেছেন কিনা। বলে আল্লাহর নবী কি করে কাঁদবেন? 61 হিজরির 10ই মুহররম ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন, বেশালে হক হয়েছে। তো ওনার যখন বেশালে হক 11 হিজরিতে হলো, তো নবী পাকের ইমাম পাকের শাহাদাতের 11 বছর আগে নবী পাক দুনিয়া ছেড়ে চলে গেছেন। কি করে কাঁদলেন শোনো, কি করে কাঁদলেন। আজ আমরা কাঁদি, আজ আমরা কাঁদি। দেখুন কেতাবে আছে কিনা এই হাদিসে পাক, আমি বয়ান করব। আমরা আজকে কাঁদি, ইমাম পাক শহীদ হয়ে গেছেন, তাই শাহাদাত আমরা দেখেছি, আমার পূর্বপুরুষ শুনেছি, পড়েছি। ওনার উপর কি জুলুম করা হয়েছে, 3 দিন পানি দেওয়া হয়নি, পিপাসার্ত করে রাখা হয়েছিল, কি অত্যাচার করা হয়েছিল, কচি কচি শিশুদেরকে শহীদ করা হয়েছিল, 6 মাসের আওলাদকে শহীদ করা হয়েছে। এগুলো আমরা জেনেছি, পড়েছি, বুঝেছি। তাই ইমাম পাকের মুহাব্বতকারী উনার শাহাদাতের কথা খেয়াল করে উনার শাহাদাতের পর আজ আমরা কাঁদছি। আর নবী পাক, আমরা তো শাহাদাতের পরে আজ কাঁদছি 1400 বছর পর। আর আল্লাহ রাসূল ইমাম পাক শহীদ হননি, কবে শহীদ হবেন সে শাহাদাতের কথা খেয়াল করে শাহাদাতের 56 বছর আগে থেকে কেঁদেছেন। এবং 56 বছর আগে থেকে ইমাম পাকের শাহাদাতের উপরে কান্নাকে উম্মতে মুহাম্মাদের জন্য আম করে দিয়েছেন ও শরীয়ত বানিয়ে দিয়েছেন। হাদিসে পাকে আছে। আগে আমি আপনাদের হাদিসগুলো পর পর কয়েকটা আগে শোনাবো, অনেক আছে, কয়েকটা শোনাবো, তারপরে বিশ্লেষণ করব। হাদিসে পাক আল্লামা হাকিম তার মুস্তাদরাক আলা সহিহাইনের 3য় খণ্ডের 210 পৃষ্ঠায় হাদিস পাক রিওয়ায়াত করে হাদিসের সনদ বয়ান করেছেন, হাযা হাদিসুন সহিহুন আলা শারত শাইখাইন। এবং ইমাম বাইহাকি রিওয়ায়াত করেছেন। আবার এই হাদিস মিশকাতুল মাশাবি, মিশকাত শরীফ যাকে বলে, এই মিশকাত শরীফ হাদিসের বইটি প্রত্যেক মাদ্রাসায় 86টা 6টা হাদিসের বই কিতাব, এই কিতাব পড়াবার আগে যে হাদিসের কিতাব পড়ানো হয় তার নাম মিশকাত শরীফ। এগুলো সিলেবাস, আমি সিলেবাসই শোনাচ্ছি ভাই। আপনি মাদ্রাসায় পড়ে আলেম হয়ে গেলেন আর আপনি হাদিস পাক পেলেন না ভাই, আফসোস। মিশকাত শরীফ বাব মানাকিব আহলে বাইত 572 পৃষ্ঠা, দেখুন কিতাবে আছে কিনা। উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা হাদিস রিওয়ায়াত করেছেন যে বললেন, আমি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আজকে একটি স্বপ্ন দেখেছি। তিনি বললেন, কি স্বপ্ন? বললেন, স্বপ্নটা খুব খারাপ। উনি বললেন, বলো না, আমি তো বলতে বলেছি। তিনি বললেন, আমি স্বপ্ন দেখলাম আপনার জিসম মুবারক, দেহ মুবারক থেকে গোশতের একটি টুকরা কেটে আমার কোলে রাখা হলো, শরীর থেকে আপনার শরীরের গোশত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবির করলেন, খুব ভালো স্বপ্ন দেখেছি। আমার কন্যা ফাতেমা অতি সত্বর একটি পুত্র সন্তানের জন্ম দিবেন যার নাম হুসাইন, এবং জন্মের পরে পরে উনাকে তোমার কোলে দেওয়া হবে। দেখুন, উম্মুল ফজল বিনতে হারিস বলছেন যে আপনার শরীর থেকে একটি গোশত কেটে সেই গোশতের টুকরা আমার কোলে দেওয়া হলো। আল্লাহর নবী বলছেন, আমার গোশতের যে টুকরাটি তোমার কোলে রাখা হয়েছে সেটি হচ্ছে হুসাইন। হুসাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমের টুকরা। তো নবী পাকের জিসমের এক টুকরার নাম হুসাইন আর জিসমের আরেক টুকরার নাম হাসান। 2 টুকরা মিলে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অতঃপর উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা বয়ান করছেন মিশকাত শরীফ 572 পৃষ্ঠা। সত্যি সত্যি কিছুদিন পরে ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তো ওনাকে আমার কোলেই দেওয়া হলো। তখন আমি
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দিলাম। আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, হঠাৎ দেখছি নবী পাকের চোখ থেকে টপকে টপকে আঁসু ঝরছে। দিনের নবী কাঁদছেন, আল্লাহ রসুল। আমি অবাক হয়ে গেলাম, আজ তো খুশির দিন, 5ই শাবান, 4 হিজরি, ইমাম হুসাইনের জন্মের দিন, আজ ঈদ আমাদের ঘরে। হুজুর কাঁদছেন কেন? আমি জিজ্ঞাসা করলাম, ফাকুলতু ইয়া নবিয়াল্লাহ বিআবি ওয়া উম্মি মা লাকা। হে আল্লাহর নবী, আপনার উপর আমার বাপ মা কুরবান, আপনার কি হয়েছে? আপনি কান্নাকাটি করছেন কেন? বাচ্চাকে কোলে নিয়ে রোনাজারি করছেন কেন? আল্লাহ রাসূল জবাব দিলেন, ক্বালা আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মুল ফজল বিনতে হারিস, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, এসে আমাকে খবর দিয়ে গেলেন যে আমার উম্মতেরই একটি দল আমার এই বেটাকে খুব তাড়াতাড়ি শহীদ করে দিবে। আল্লাহ পাক ওহী পাঠাচ্ছেন। উম্মুল ফজল বিনতে হারিস বয়ান করছেন, এই কথা শুনে তিনিও কাঁদলেন। রাসূল পাকের তিনি চাচি যান, তিনিও কাঁদতে লাগলেন। আবার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস riwayat করেছেন। উম্মুল মুমিনিন কি বলেন? এই হাদিস ইমাম তাবারানী মুজাম আল কবির 3য় খণ্ডের 107 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2814, এবং আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তাসসিরুস শাহাদাতাইন কিতাবের 24 পৃষ্ঠা। আমি এতক্ষণ পর্যন্ত যত হাদিস শুনিয়েছি, কোন ইবারত আমি একটি কিতাব থেকে বলিনি। মিনিমাম 2, না হলে 5, 6, 7, 8, 9, 10, যে কোন রকম করে আমি একটা কিতাবে পেয়েছি আর আপনাদের সামনে পেশ করে দিয়েছি, তা নয়। এর সনদ কত সহি, একাধিক কিতাবের, এবং শুধু একাধিক কিতাব নয়, কোন ব্যক্তির শাহাদাত পাকের খবর বা ইন্তেকালের খবর বা মওতের খবর আল্লাহ পাক ওহী যোগে প্রেরণ করেন নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ তাক কিয়ামত পর্যন্ত কারো ইন্তেকালের খবর আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে আলাইহিস সালাম উনাকে পাঠিয়ে ওহীর মাধ্যমে প্রেরণ করেননি। শুধুমাত্র ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত পাকের খবর দেওয়ার জন্য শুধু একবার নয়, 7 বার জিবরাইলকে পাঠিয়েছেন, 7 বার খবর দিয়েছেন। তাই আমি আলাদা আলাদা ভাবে বয়ান করছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসে riwayat করেছেন যে একদিন দেখছি নবী পাক ক্রন্দন করছেন ইমাম হাসান হুসাইনকে কোলে নিয়ে। আমি বললাম, কেন কাঁদছেন? আন আয়েশা আন্নাহু ক্বাল আখবারানি জিবরাইল আন্না ইবনুল হুসাইন ইউকতালু বাদি বিআরদি তাফ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা riwayat করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খবর দিলেন, বললেন যে জিবরাইল আলাইহিস সালাম এখনই এসেছিলেন এবং আমাকে খবর দিয়ে গেলেন আমার বেটা ইমাম হুসাইন আলাইহিস সালামকে তফ নামক প্রান্তরে শহীদ করে দেওয়া হবে। কারবালার অপর একটি নাম তফ। আবার অন্য আরেকদিন বৃষ্টির ফেরেশতা এসেছেন। এই হাদিস আল্লামা জালালউদ্দিন সিউতি তার খাসায়েসুল কুবরা মাতান টেক্সট অ্যারাবিক 2য় খণ্ডের 125 পৃষ্ঠায়। আবার একই হাদিস আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সিররুশ শাহাদাতাইন কিতাবের 25 পৃষ্ঠায়, এবং ইবনে হাজার মাক্কি মুফতি হারামাইন শরীফাইন তার নিজের কিতাব আসওয়াইকুল মুহরিকা 192 পৃষ্ঠা, এবং হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া 11তম খণ্ডের 570 পৃষ্ঠা, 4খানা কিতাবের মধ্যে একই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস শরীফের রাবি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি riwayat করছেন। সব সাহাবী আলাদা আলাদা ভাবে বর্ণনা করেছেন যে বৃষ্টির ফেরেশতা একদিন আল্লাহ পাকের কাছে আরজ করলেন, ইয়া আল্লাহ আমাকে ইজাজত দেন, আমি যাই আর নবী পাককে সালাম জানাই। আল্লাহ পাক বলেন, হ্যাঁ যাও, নবী পাককে সালাম জানাও, সেই সাথে সাথে একটি মেসেজ নিয়ে যাও উনার আহলে বাইত ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত পাকের। বারবার খবর পৌঁছাচ্ছেন। সেই ফেরেশতা এসেছেন,
নবী পাক সেদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। যেহেতু ফেরেশতা মানবের আকারে এসে উনার সাথে কথা বলছেন, আল্লাহর নবী উম্মে সালমা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি দরজায় বসে যাও, যে আমি এখন ফেরেশতার সাথে কথা বলছি, যাতে কোনো লোক ঘরে ঢুকে না যায়, কোনো লোক ঘরে ঢুকে না যায়। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি গার্ড বসে আছি, কাউকে ঢুকতে দেওয়া হবে না। এমন সময় বাচ্চা হুসেন ছুটতে ছুটতে চলে আসলেন, আর এসে আমাকে অতিক্রম করে ভিতরে ঢুকে গেলেন। উম্মুল মুমিনিন বাধা দেন নাই ভাই। এই মোল্লা মৌলবীকে যদি গার্ড দেওয়া করাতেন, বললেন যে দাঁড়াও, আল্লাহর নবী মানা করেছেন। উম্মুল মুমিনিনের আকীদা দেখেন, তিনি জানেন যে আল্লাহর নবী যে হুকুম করেছেন কাউকে ঢুকতে দেবে না, এটা আম লোকের জন্য, সাহাবীদের জন্য, ঘরওয়ালার জন্য নয়। ইনি উনার শাহজাদা আছেন, যদি আমি ইনাকে আটকাই তো আমার খবর আছে। আল্লাহর নবী নারাজ হয়ে যাবেন, বললেন ছাড়, যান আপনার, হে শাহজাদা যান, আপনার জন্য আমি গার্ড নাই, সিধা চলে যান, আপনার দরজা হুজুরের কাছে সবসময় খোলা। গেলেন, 4খানা কিতাব থেকে কোট করেছেন। এই হাদিস যদি সহি না হতো, হাফেজ ইবনে কাসির রিওয়ায়াত করতেন না। কেন? হাফেজ ইবনে কাসির ইবনে তাইমিয়ার শাগির্দ, আর ওয়াহাবিজম আব্দুল ওয়াহাব নজদি থেকে এসেছে। আব্দুল ওয়াহাব নজদির ফলোয়ার্সকে ওয়াহাবি বলে, কিন্তু আব্দুল ওয়াহাব নজদির যে থট, এই থটটা নিয়েছে ইবনে তাইমিয়া থেকে। অ্যাকচুয়ালি ওয়াহাবিজমের জড় হচ্ছে ইবনে তাইমিয়া থেকে। আর ইবনে তাইমিয়ার শাগির্দ হাফেজ ইবনে কাসির, তিনি কিন্তু এগুলো মন থেকে মানেন না। যদি হাদিস সহি না হতো, হাফেজ ইবনে কাসির কখনোই আল বিদায়া ওয়ান নিহায়াতের রিওয়ায়াতই করতেন না। সনদ সহি হওয়ার কারণে উনি এটাকে বাদ দিতে পারেননি, উনি ওনার কিতাবে নিয়ে রিওয়ায়াত করেছেন। কেন? উনি একজন আদর্শবান মুহাদ্দিস ও মুআররিখ। কাজে আদর্শ মুহাদ্দিস হতে গেলে, ঐতিহাসিক হতে গেলে, হিস্টোরিয়ান হতে গেলে, মুআররিখ হতে গেলে সহি সনদ সহিত বয়ান করতে হবে, মানুক চাই না মানুক। বুঝেছেন না? তিনিও রিওয়ায়াত করেছেন। 2 ইমাম পাক এসে করলেন কি, নবী পাকের ঘাড়ের উপরে বসে পড়লেন। নবী পাক তখন ঘাট থেকে নামিয়ে নিলেন কোলে। উনি রাসূল পাকের দাড়ি মুবারকে আঙুল ঢোকাতে লাগলেন, খেলা করতে লাগলেন। হুজুর জড়িয়ে ধরলেন, বারংবার চুমু খেতে লাগলেন। কত প্যার থাকলো ফেরেশতা, বারংবার যখন চুমু খাচ্ছেন, ফেরেশতা তখন জিজ্ঞাসা করলেন, আতুহিব্বুহু ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনাকে এত মুহাব্বত করেন? কালা না, বলেন যে হ্যাঁ, আমি এ বাচ্চাকে এত ভালোবাসি। তখন সেই বৃষ্টির ফেরেশতা বললেন, কালা ইন্না উম্মাতাকা সাতাকতুলুহু ইন শি'তা আতিকাল মাকান আল্লাযী ইউকতালু ফীহি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে এত প্যার করেন, বুকের মধ্যে চিপে ধরেন, যাকে এত চুমু খান, আপনার এই প্যারের শাহজাদাকে আপনার উম্মতের একটি দল খুব তাড়াতাড়ি শহীদ করে দিবে। হিন্দু ভাইরা শহীদ করবে না, খ্রিস্টান করবে না, ইহুদি নাসারা করবে না, করেনি। করেছে কে? কালমা পড়নেওয়ালারা, আপনার উম্মত। তাদের ভিতরে কোরআনে হাফেজ ছিল, পাগড়ি পहननेवाला, दाढ़ी रखने वाला, हब्बा कुब्बा पहनने वाला, वो भी नमाजी थे। বললেন আপনার উম্মত। কাঁদালো কে? হুজুরকে কে কাঁদালো? তারই উম্মত হুজুরকে কাঁদিয়েছে। ইহুদি কাঁদায়নি, গায়ের মুসলিম কাঁদায়নি, হুজুর কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপর সেই ফেরেশতা বললেন, ফাদারাবা বিয়াদিহি, বললেন যদি আপনি চান তো আপনাকে এখনই কারবালার মাটি এনে দিই। অতঃপর হাত মানলেন, আর সেখান থেকে লাল মাটি নিয়ে আসলেন। সেই মাটি নবী পাককে দিলেন, নবী পাক উম্মে সালমাকে দিলেন। উম্মে সালমা কাপড়ে বেঁধে নিলেন। আবার উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা অন্য আরেকজন রিওয়ায়াত করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ পাক ওহির মাধ্যমে এটাও জানিয়ে দিয়েছেন যে কোন দেশের বুকে আল ইমাম হোসেন শহীদ হবেন, সেই দেশের নামও বলে দিয়েছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াত করছেন, এই হাদিসও হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ডের 196 থেকে 200 পৃষ্ঠা ব্যাপী বর্ণনা করেছেন, এবং কানজুল উম্মাল তার 12তম খণ্ডের 126 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। আন উম্মে সালমা قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم أخبرني جبرائيل
ইন্না 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 ইবনুল হুসাইন ইউকতালু বিআরদিল ইরাক। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াত করছেন যে আরেকদিন দেখছি নবী পাক কাঁদছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজও কাঁদছেন? বলে, কি হলো? বলে, এখন আবার জিবরাইল এসেছিলেন, এসে খবর দিয়ে গেলেন, নতুন একটি খবর, যে আমার এই বেটা ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করবে আমার এই উম্মতের একটি দল ইরাকের মাটিতে। ইরাকের নাম বলেছেন। আবার মুজাম আল কবির তাবরানী শরীফের হাদিস, 3য় খণ্ডের 109 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2819। দেখুন ইমাম পাকের জন্য আল্লাহর নবী কত কেঁদেছেন, আর কাঁদাবার জন্য আল্লাহ পাক কতবার ফেরেশতা পাঠিয়েছেন, আর মোল্লার চোখে হাদিস একবারও পড়ল না। দেখুন এ সহি কিনা, হাদিসে আছে কিনা, আমরা হাদিস অনুযায়ী করি কিনা। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াত করেছেন, উম্মুল মুমিনিন, আবার উম্মুল মুমিনিন রিওয়ায়াত করছেন, तमाम মুমিনদের মা, যে একদিন দেখছি ঘরের ভিতরে ঢুকে দেখছি 2 শাহজাদাকে কোলে নিয়ে এক কোণে বসে আল্লাহর রাসূল কান্নাকাটি করছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তো বললেন, এখনই জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, এসে আমাকে আবার খবর দিয়ে গেলেন, ইন্না উম্মাতাকা সাতাকতুলু হাযা বিআরদিন ইউকালু লাহা কারবালা। বললেন, এখনই জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেলেন, আমার এই শাহজাদা হুসাইনকে কারবালার মাটিতে আমার এই উম্মত শহীদ করে দিবে। এ হচ্ছে উম্মত, এ হচ্ছে উম্মত। আজও সেই উম্মত আছে ভাই, এক উম্মত শহীদ করেছে, আর সেই উম্মতে ইয়াজিদি রক্ত যাদের শিরা উপশিরা দিয়ে প্রবাহিত হচ্ছে, তারা চিন্তা করছে উনাকে আমার পূর্বপুরুষ শহীদ করার পরেও ইয়া হুসেন জয়ের ধ্বনি কেন উঠছে, আমার বাপদাদা ইয়াজিদের নাম কেন হয় না। তাই তারাও আজকেও নবী পাককে কাঁদাচ্ছে যে ইনাদের জন্য কান্নাকাটি করা হারাম, শিরক, বিদআত বলে। এরা আজও কাঁদাচ্ছে, আজও কাঁদাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াত করছেন, আবার আরেকদিনের ঘটনা, অন্য আরেকদিন। এই হাদিস 4খানা হাদিস ও তারিখের কিতাবে এসেছে, 4খানা তারিখ ও হাদিসের কিতাবে। যদি না থাকে আপনি আসুন আমার কাছ থেকে দেখে যান, থাকার পরেও না মানেন আপনার ব্যাপার। আপনি বলবেন কোরআন মানি না, আমি কি করতে পারি? আপনি দেখুন, আমরা কাঁদি, আমরা যে হাদিস যেগুলো বলছি ঠিক কি ভুল, এই হাদিস দেখানোর দায়িত্ব, জিম্মাদারি আমার। থাকার পরেও না মানেন আপনার ব্যাপার। লা ইকরাহা ফিদ্দিন, আমরা জবরদস্তি করি না। আমি এই জন্য এসেছি আপনাদেরকে আমাদের সাথে মিলাবার জন্য, হক দেখাবার জন্য, সিরাতে মুস্তাকিম দেখাবার জন্য, কোনটা সঠিক কোনটা বেঠিক, আমরা যে হক এটা প্রমাণ করার জন্য আমি সুদূর ইন্ডিয়া থেকে আপনাদের কাছে এসেছি। আল্লামা জালালউদ্দিন সিউতি, যে সিউতির কিতাব মাদ্রাসায় পড়া হয়, অথেন্টিক রাইটার আল্লামা জালালউদ্দিন সিউতি তার খাসায়েসুল কুবরা কিতাবের 2য় খণ্ডের 125 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। আবার একই হাদিস আল আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তার সিররুশ শাহাদাতাইন কিতাবের 28 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। আবার হাদিসের কিতাব ইমাম তাবরানী শরীফের হাদিস তার মুজামুল কবির 3য় খণ্ডের 108 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। আবার ইবনে হাজার আসকালানী, যিনি বুখারী শরীফের সারার লিখেছেন, সারা ফতহুল বারি ফি শারহে সহিহ বুখারী, বুখারী শরীফের সারা, আজিম মুহাদ্দিস, আসমাউর রিজালের সবচেয়ে বড় লেখক ইবনে হাজার আসকালানী তার তাহজিবুত তাহজিব কিতাবের 2য় খণ্ডের 347 পৃষ্ঠা এর মধ্যে রিওয়ায়াত করেছেন যে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াত করছেন যে আমার ঘরে একদিন নবী পাক হাসান বা হুসাইন আলাইহিস সালামকে নিয়ে খেলা করছিলেন, খেলছেন, আদর করছেন, প্যার করছেন। এমন সময় আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 শাহজাদার সাথে খেলা করছেন? বললেন যে হ্যাঁ। বললেন, জানেন আপনার এই 2 শাহজাদাকে
খুব তাড়াতাড়ি আপনার উম্মতের একটি দল শহীদ করে দিবেন, তার জন্য আমি কারবালার লাল মাটি এনেছি। আল্লাহর নবী সেই মাটি নিয়ে নিলেন। হাদিসে পাকের লফজ, যদি এই লাইনটি না থাকে আমার চ্যালেঞ্জ। আল্লাহর এই 4খানা কিতাবের মধ্যে লেখা আছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন রিওয়ায়াত করছেন, আমি নিজের চোখে দেখলাম ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বলে আল্লাহর নবী কখন কেঁদেছেন? উম্মুল মুমিনিন সে পুছো, বলে নিজের চোখে দেখলাম আল্লাহর নবী বিলাপ শুরু করে দিয়েছেন, কান্নাকাটি। ফাবাকা বাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী পাক বিলাপ, ক্রন্দন, রোনাজারি, নওহা শুরু করেছেন, কাঁদতে লেগেছেন। ওয়া দামবাহু ইলা সাদরিহি, অতঃপর লাল কারবালার মাটিকে বুকে চেপে ধরলেন, তারপর আমাকে দিলেন। বললেন, হে উম্মে সালমা, এর মধ্যে কার্ব, ঘাম নিলেন আর বললেন, দেখো এর মধ্যে কার্ব ও বালার গন্ধ আছে। অতঃপর আল্লাহর নবী বললেন, ইয়া উম্মে সালমা, ইযা তাহাওয়ালাত হাযিহি তুরবাতু দামান ফা'লামি আন্না ইবনি কাদ কুতিলা। হে উম্মে সালমা, এই মাটিটিকে রেখে দাও, যখন দেখবে আমার বেটা ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়ে যাবেন, তখন বুঝবে না, যখন দেখবে এই মাটি রক্তে পরিবর্তন হয়ে গেছে, তখন বুঝবে আমার বেটা ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। তার মানে নবী পাক এক গায়েবের খবর দিলেন, যেদিন ইমাম হুসাইন শহীদ হবেন সেদিন পর্যন্ত তুমি হায়াতে থাকবে। তাকে দিলেন আর বললেন, যেদিন দেখবে মাটি রক্তে রূপান্তরিত হয়েছে সেদিন বুঝবে আমার বেটা ইমাম হুসেন শহীদ হয়ে গেছে। তার মানে যেদিন ইমাম হুসেন শহীদ হবে সেদিনে কারবালার মাটিও মাটি থাকবে না, আল্লাহর কুদরতে কারবালার মাটিও মাতম এমন করবে, মাটি রক্তে পরিবর্তন হয়ে যাবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াত করছেন, ফাজআলাতহা উম্মে সালমা ফি কারুরা। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা সে মাটিটিকে একটি শিশির মধ্যে ভরে নিলেন। সুম্মা জাআলাত তানজুরু ইলাইহা কুল্লা ইয়াউমিন। অতঃপর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিন ওই শিশির কাছে যেতেন আর মাটি পাকের জিয়ারত পাক করতেন। ওয়া তাকুলু, আর বলতেন, ওয়া তাকুলু ইন্না ইয়াউমান তাহাওয়ালিনা দামান লা ইয়াউমুন আযীম। আর মাটি পাকের জিয়ারত করতেন আর বলতেন, কাঁদতেন, হে মাটি, তুমি যেদিন রক্তে পরিবর্তন হবে সেদিন হবে 365 দিনের মধ্যে আজিম দিন। তার মানে আশুরা পাকের দিন 10ই মুহররম, 61 হিজরির 10ই মুহররম, এই আশুরা পাকের দিন সমস্ত দিনের ভিতরে হবে শ্রেষ্ঠ দিন। হাদিসে পাক উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা মাটিটিকে শিশির মধ্যে ভরে ঘরের কোণে রেখে দিলেন এবং রাবি রিওয়ায়াত করছেন, সুম্মা জাআলাত তানজুরু ইলাইহা কুল্লা ইয়াউমিন। হর রোজ উম্মে সালমা ওই মাটি পাকের কাছে যেতেন আর কাঁদতেন। যেদিন থেকে কারবালার মাটি আল্লাহর নবী উম্মে সালমাকে দিলেন, সেদিন থেকে উম্মে সালমার ঘর থেকে আনন্দ খুশি উঠে গেল। সেদিন থেকে প্রত্যেক দিন, যতদিন হায়াতে ছিলেন উম্মুল মুমিনিন, প্রত্যেক দিন মাটি পাকের জিয়ারত করতেন আর নওহা করতেন, কাঁদতেন। উম্মুল মুমিনিনও কাঁদছেন, তিনিও নওহা করছেন। আর কি, প্রতিদিন মাটি পাকের জিয়ারত করতেন। কেন? আল্লাহ তাআলা মাটি দিয়ে পাঠালেন কেন? এই জন্য। দেখুন, একটি কথা আপনাদের বলি, যদি আল্লাহ পাকের খবর দেওয়াই উদ্দেশ্য হয়, তো একবার খবর দিলেই তো খবরটা পৌঁছে গেল। বারবার ফেরেশতা পাঠাবার প্রয়োজন আছে? বারবার তো ফেরেশতা পাঠিয়ে খবর দেওয়ার দরকার নাই। একবার খবর দিলেই তো উনি খবর পেয়ে গেলেন, জেনে গেলেন ইমাম হোসেন শহীদ হয়ে যাবেন। বারবার আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছেন কেন? এই জন্য যে আল্লাহ পাক বারবার জিবরাইলকে বলেছেন, যাও আর আমার হাবিবকে শাহাদাতের খবর দাও। আবার পাঠাচ্ছেন, যাও আমার হাবিবকে শাহাদাতের খবর দাও, আর উনি কাঁদছেন। আবার বলছেন, যাও আমার হাবিবকে শাহাদাতের খবর দাও, আর আল্লাহ রাসূল কাঁদছেন। তার মানে আল্লাহ তাআলা বারবার ফেরেশতা পাঠিয়ে নবী পাকের সামনে শাহাদাত পাকের জিকির করছেন, এই জন্য যাতে নবী পাকের গাম তাজা হয়। খোদ খোদা ইমাম হুসাইনের শাহাদাত পাকের উপরে নবী পাকের গামকে
তাজা করার জন্য বারবার ফেরেশতা পাঠিয়ে শাহাদাতের জিকির করছেন, জিকিরে শাহাদাত। আর কারবালার মাটি দিলেন এই জন্য যে এই মাটি উম্মে সালমাকে দিয়ে দেন। এখন তো ওনার রওজা পাক হয়নি যে তাজিয়া পাক বানাবে। তাজিয়া পাক মানে গাম আরা, শোক চিহ্ন। তাজিয়া পাকের আমরা নকশা করি, মনে করি এটা যেন মাজার পাক। যখন সামনে তাজিয়া পাককে দেখি, ইমাম পাকের রওজা পাক ইয়াদ করে আমাদের গাম আরো তাজা হয়ে যায়। তখন রওজা পাক হয়নি। এই জন্য আল্লাহ তাআলা মাটি দিয়ে পাঠালেন ফেরেশতাকে দিয়ে। আর আল্লাহ রসুল কে বললেন, এবং আল্লাহ রসুল আল্লাহর হুকুমে উম্মে সালমাকে দিলেন। এই জন্য এই উম্মে সালমা, আজ থেকে নবী পাকের ঘর থেকে খুশি উঠে গেছে। আজ থেকে দুঃখের দিন কিয়ামত তাক নবী পরিবারের জন্য। আজ এই মাটিকে তুমি শিশির মধ্যে ভরে ঘরের মধ্যে রেখে দাও। উম্মে সালমা নিজের ঘরে ইমাম বাড়া প্রতিষ্ঠা করলেন, আর কারবালা পাকের মাটি পাকের কাছে প্রত্যেক দিন যেতেন আর জিয়ারত পাক করতেন কুল্লা ইয়াউমিন। তো যেখানে কারবালা পাকের মাটি পাক আছে, ইমাম বাড়া পাক আছে, তাবুত পাক আছে, তাজিয়া পাক আছে, ইমাম পাকের শোক চিহ্ন আছে, প্রতীক আছে, যেখানে কারবালার মাটি রাখা আছে, ওই মাটি পাকের জিয়ারতের জন্য যাওয়া যে সুন্নাতে উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিনের সুন্নত। উম্মে সালমা হর রোজ যেতেন। এই জন্য তুমি মাটির কাছে যাও, যখনই কারবালার মাটি দেখবে তো তোমার গাম তাজা হবে। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা গামকে তাজা করবার জন্য খোদার তরফ থেকে জিবরাইল মাটি দিয়ে গেলেন যে এ হচ্ছে তাজিয়ায়ে হুসাইন, তাবুতে হুসাইন, গাম আরা শোক চিহ্ন। আমরা যখন এটা করি হারাম। এ তো ভাই আল্লাহ তাআলা শিখাচ্ছেন করা। শোক যাতে গভীর হয়, কারবালার মাটি দেখলে যাতে শোক গভীর হয়, তাজিয়া পাক দেখলে যাতে শোক গভীর হয়, যে জিনিস করলে ইমাম পাকের প্রতি মুসিবতের কথা ইয়াদ হবে, সে সব জিনিস করা জায়েজ। শরিয়ত। হর রোজ খেয়াল করুন নবী পাকের ঘরে কি হইতেছে। ঘরওয়ালি কাঁদছেন, ঘরওয়ালির ঘর যতদিন হায়াতে ছিলেন খুশি উঠে গেছে। নবী পাক বলেন আমাদের তার খুশির দিন নাই। প্রতিদিন কুল্লা ইয়াউমিন হর রোজ